হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বড়জালাঙ্গা মহাবীর চড়া এসেছি। চলুন এখন মহাবীর চড়া মন্দিরে, হনুমান বাবার মন্দিরের দিকে যাই। মহাবীর বাবার মন্দিরে যেতে হলে এই গেট পার হতে হয়। এখন আমরা এই গেট পার হব। এখানে তালা মারা রয়েছে, পিছনে আরও লোকজন আসতে পারে। এখন আমরা আস্তে আস্তে মহাবীর বাবার মন্দির দিকে যাই। আমার হাতে আছে প্রসাদ, জলের বোতল আছে। এটা হলো বড়জালাঙ্গা চারাবাড়ি যেতে প্রবেশ করতে পারবে না, যার কারণে তারের বেড়া দেওয়া আছে। এখানে জল, সকালে বৃষ্টির কারণে জল আছে মনে হয়, তার কিছু না, রাস্তা ভালো আছে, এমন কিছু প্যাক সেক নেই। রাস্তাতে অনেক পাথর আছে, আরামসে যাওয়া যায়। চারাবাড়ির দৃশ্য অনেক সুন্দর, খুব সুন্দর চারাবাড়ি। দুই সাইডে চারাবাড়ি, মিলে রাস্তা সুন্দর। হেঁটে হেঁটে যাই চারাবাড়ির দৃশ্য দেখে দেখে। এদিকের দৃশ্যটা অনেক সুন্দর, নিচের সাইডের দৃশ্যটা সুন্দরই আছে। প্রথমবার এই মন্দিরে আমরা আসছি দেখার জন্য, প্রথম কোনোদিন আসিনি। জানি না কত দূর আছে, কিন্তু হেঁটে হেঁটে তো যাচ্ছি। একটু দাঁড়ালাম, প্রচণ্ড গরম, সূর্যের তাপ। ভিডিওর ফুটেজটি একটু কাঁপছে। আমার হাতে মোবাইল আছে, হাঁটে যাওয়ার সময় তো একটু একটু কাঁপছে, যার কারণে ভিডিও কেঁপে কেঁপে আছে। কত সুন্দর চারাবাড়ি, চারা পাতা, চারাবাড়ি। ওই যে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, মনে হয় এখানকারই বাসিন্দা। ওদেরকে জিজ্ঞাসা করলাম, দাদা মন্দিরটা কত দূর? বললেন আর বেশি সময় নাই, মোটামুটি 2টা বাঘ ঘুরলে পাওয়া যাবে। ওদের কথা শুনে এখন যাচ্ছি। জিজ্ঞালাম আরও মন্দিরে লোকজন আসেছে কি না, কারণ শুনশান কিছু, এখানে কেউ নেই, বুঝাচ্ছে আমরাই 2জন যাচ্ছি। তাও কোনো ব্যাপার নেই, বাবার আশীর্বাদে বাবার মন্দিরে চলে যাব। এই চলে এলাম, বুঝাচ্ছি। দূর থেকে একটা মন্দিরের মতো যেমন দেখাচ্ছে, কোনোদিন এসিনি তো, মন্দিরে বুঝাচ্ছে। অনেক গরম, এখানে রাস্তায় অনেক বালি বৃষ্টির কারণে ভিজা আছে। বালিও সুন্দর, খুব সুন্দর বালি।
সত্যি জায়গা যেমন, এটা চারা পাতা, কত সুন্দর চারা পাতা, আবার দৃশ্যটাও অনেক সুন্দর। এখন মন্দিরটা দেখতে পেয়েছি উপরের দিকে, আর এটা এইদিকে একটা রাস্তা, জানি না কোন দিকে গেছে। মন্দিরটা দেখে নিয়েছি, এখন মন্দিরের নিচে যাই। নিচে বোঝা যাচ্ছে প্রথমে একটা মন্দির আছে, এখানে একটা গাড়ি খাড়া আছে। মন্দিরের মতোই লাগছে। উপরে মন্দিরে উঠতে হলে এখানে জুতা সুতা খুলে যেতে হবে। এখানে আমার জুতাটা খুলেনি, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। ওঠার পরে প্রথমে একটা মন্দির, কিসের মন্দির, বিষ্ণু ভগবানের মন্দির, লক্ষ্মীনারায়ণের মন্দির। রাস্তার প্রথমেই সিঁড়ি উঠেই প্রথমেই লক্ষ্মীনারায়ণের মন্দির, তারপর ওপর দিকে সিঁড়ি আছে বজরংবালী মন্দিরে যেতে। এখানে ধূপধুনা দেখি, একটু সন্ধ্যা দিই। বাবার আশীর্বাদ নেই। বাবার আশীর্বাদ নিয়ে এখন আমরা উপরের দিকে রওনা দেব। বাবাকে ছেড়ে দিলাম। এখন আমরা এই সিঁড়ি দিয়ে বজরংবালীর মন্দিরে যাব। আস্তে আস্তে উপরের দিকে অগ্রসর হই। চারাবাড়ির মিডিলের রাস্তা খুব সুন্দর। আসার সময় ভেবেছিলাম যে লোকজন পাবো না, কিন্তু এখানে এসে দেখছি অনেক লোকজন। এই হলো বজরংবালীর মুখ্য দ্বার। চলে এলাম বজরংবালী বাবার মন্দিরে। এখানে অনেক লোকজন পূজা পার্বণ করছে, আমরাও চলে এলাম বাবা দর্শন করার জন্য। মন্দিরে ঢোকার আগে কিছুটা দৃশ্য আমি ভিডিও করি। এখানে একটা বড় বট গাছ আছে, বট গাছের তলায় মহাবীর স্বামী মন্দির, আর অনেক লোকজনও এখানে পূজা করছেন। এটা বজরংবালীর বাধা, আমি পূজা করি। জয় শ্রীরাম। আর সামনে আর একটা মন্দির আছে, দেখুন।
এখানে শিব পার্বতী আছেন। যেখানে বজরংবলীর মন্দির ছিল ঠিক উপরে শিব পার্বতীর এটা মন্দির। বজরংবলীর মন্দির পার হয়ে এখানে আসা হয়। আসার সময় ভিডিও করবার চান্স পাইনি। নিচে দেখা যাচ্ছে এটা হলো বজরংবলীর মন্দির, আর ঠিক উপরে শিব পার্বতীর মন্দির আছে। বজরংবলীর যে ভক্ত আছেন এটা লাইক করবেন, শেয়ার করবেন ও কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যদি বজরংবলীর আশীর্বাদ থাকে তাহলে তোমাদের ভালো ভালোই দিন কাটাবে। এই মন্দিরে এলে মনে সব ইচ্ছা পুরা হয়। আমরাও এখানে এসেছিলাম একটা ইচ্ছা নিয়ে, বাবার কাছে প্রার্থনা করেছি। একটা বজরংবলী লাগে সাবস্ক্রাইব করবেন।